হায় রে দুনিয়ার মানুষ, বাবা মা এত কষ্ট করে লেখাপড়া করালো, তারপরেও নাকি চাকরির জন্য ঘুষের টাকার প্রয়োজন হয়। এভাবেই যদি দেশটা চলতে থাকে তাহলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা কি করবে? কিভাবে তারা লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে? কিরে দোস্ত, তিনি একা একা বয়ে কি করা? এই তো এমনিতেই বয়ে আছি। তোর কি অবস্থা? এই তো ভালো। শুনলাম তুই নাকি চাকরির জন্য ঢাকা যাবি। হ্যাঁ, দেখি আগামীকাল রওনা দিব। তুই না বললি চাকরির জন্য তোর 5 লাখ টাকা প্রয়োজন, তাহলে এত টাকা তুই কই পেলি? আরে না, আমরা হইলাম গরিব মানুষ, আমরা 5 লাখ টাকা কই পাবো? তোরে বলছিলাম না ফাইম ভাইয়ের কথা, ফেসবুকে যে পরিচয় হয়েছিল, তো ফাইম ভাইয়ের সাথে কথা হয়েছিল। আমার সব প্রবলেমের কথা ওনারে খুইলা বলছি। পরে উনি বলছে 2 লাখ টাকা ব্যবস্থা করতে, বাকিটা নাকি উনি ম্যানেজ করে দেবে। 2 লাখ টাকা কত অনেক? 2 লাখ টাকা তুই কই পাইবি? ওই আর পাইমু, মায়ের বিয়ের সময় কিছু গয়না ছিল, আর বোনের জমানো কিছু টাকা, আর বাকি 50-60 হাজার টাকা চাঁদি দিতে যাইছে। তো এটিতে 2 লাখ টাকা ম্যানেজ হয়ে যাইব। তাহলে তো তোর হয়ে গেছে, আর তো কোনো চিন্তা নেই। আচ্ছা যা, জানাস কি হয় কোন দেশ। আচ্ছা বন্ধু, থাকতেলে আমার আবার কিছু কাজ আছে বাড়িতে, কাপড় গোছ গোছ ধোয়ার বিষয় আছে। থাক, দেখাইবো। আচ্ছা তাড়াতাড়ি বন্ধু। আচ্ছা। তুমি আসছো কখন থেকে? আমি তোমার জন্য ওয়েট করতেছি। হ্যাঁ, সবকিছুর গোছ গাছ শেষ, এখন শুধু তোমার সাথে দেখা করে বিদায়টা নিয়ে চলে যাবো। আমার না খুব খারাপ লাগতেছে, এখন থেকে একা একা মনে হচ্ছে। আমি কিভাবে থাকবো তোমারে ছাড়া? তা আবার 1-2 দিন না, কত দিন চলে যাবে তোমারে ছাড়া। আমি বুঝতে পারতেছি না আমি কিভাবে থাকবো। চিন্তার কি আছে? আর একা একা কই, আমাদের তো সারাদিন ফোনে কথা হবেই, চিন্তার কোনো কারণ নেই। দেখো এখন তোমাকে কি বলবো, তুমি তো চলে যাচ্ছ, আর আমি তো তোমার পরিস্থিতির কথা জানি। আমিও তোমার জন্য কিছু টাকা ম্যানেজ করতে চাইছিলাম, বাট পারি নাই। কিন্তু এই যে ডায়মন্ডের রিংটা, এটা আমার বাবা আমাকে বার্থডেতে গিফট করছিল। তুমি এটা তোমার সাথে রেখে দাও, কাজে লাগবে। আর তুমি যদি এটা বিক্রি করো 70-80 হাজার টাকা হবে। তুমি চিন্তা করো না, আমার চাকরিটা হওয়ার পর পরই আমার ফ্যামিলিকে তোমার ফ্যামিলির কাছে পাঠাবো, ওদের বিয়ের কথা বলার জন্য। দোয়া করি তোমার জন্য, সাবধানে যাও। দোয়া করি।
জায়গাটা কেমন অদ্ভুত অদ্ভুত লাগতেছে। আর ফাহিম ভাই এখানে কি করে, বুঝলাম না বিষয়টা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে প্রেম, আসতে তো কোনো অসুবিধা হয়নি? না ভাইয়া, কোনো অসুবিধাই হয় নাই। আচ্ছা যাক, আসছো ভালো কথা। তোমার বিষয়ে আমার ভাইয়ের সাথে কথা হয়েছে, তোমার চাকরি কনফার্ম, কাল থেকে জয়েন করতে পারো। আলহামদুলিল্লাহ, অবশেষে তাহলে আমার চাকরিটা হলো। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব ভাই, আমার বলার ভাষা নাই। ধন্যবাদের কিছু নেই, মানে টাকাটা কি আনছো? জি ভাইয়া, আনছি। যাক, অবশেষে তাহলে আমার চাকরিটা হলো। আজকে আমার চাকরির প্রথম দিন। মা, তোমার ছেলে সফল হয়েছে মা। আর তুমি কোনো চিন্তা করো না, সামনের মাসে স্যালারি পেয়ে তোমাকে ঢাকা নিয়ে আসবো। ভাই কই যা? কই যাই মানে? অফিসে যাইতেছি। কিসের অফিস? আরে ভাই, এই অফিসে আমি নতুন জব নিচ্ছি। এই দেখেন কার্ড, ফাহিম ভাই আমার এই ঠিকানায় পাঠাইছে। ফাহিম ভাই? ও বুঝছি, ওই প্রতারকটা তো বহু মানুষকে এরকম ভাবে ঠকাইছে। আর এটা অফিসে আছেন, এটা তো কোনো অফিসই না। কি বলতেছেন আপনি এগুলা? এটা কোনো অফিসই না? না, আপনারা আসলেই তো, এটা তো কোনো অফিস না। তাহলে কি আমার হ্যাঁ, এরকম ভাবে আরো অনেকজনকে ঠকাইছে। সে একটা প্রতারক। ভাই, আমি গ্রাম থেকে আসছি ভাই, আমার 2 লাখ টাকা নিছে, বলছে আমাকে নাকি চাকরি দিবে। আচ্ছা ভাই, আপনি যদি টাকা পাইতে চান তাহলে হেরে যায় ধরেন এখনই। হালাই আর কত মানুষের ঠকাইবো? নিরো এক ব্যাটারে কি ভুয়া একটা কার্ড দেখাইয়া ব্যাটার কাছ থেকে 2 লাখ টাকা মাইরা দিছে। আরে ভাই, আপনারা আমার সাথে এরকম প্রতারণা কেন করলেন? আমি আপনাদেরকে বিশ্বাস করে গ্রাম থেকে শহরে আসলাম একটা চাকরির আশায়, আর আপনারা কিনা আমার সাথে প্রতারণা। আমি প্রতারণা করছি, এই ছিল সরে। দেখেন ভাই, আমার সাথে এমন প্রতারণা করেন না, আমার টাকাগুলো ফেরত দিয়ে দেন। আর এই টাকাগুলো আমার অনেক কষ্টের টাকা, মায়ের গয়না বেচা টাকা আর বোনের বিয়ের জমানো কিছু টাকা ছিল, ওইগুলো আইন আমি আপনার কাছে দিছিলাম একটা চাকরি আশায়। আর আপনি কিনা আমার সাথে প্রতারণা করলেন, আমার টাকাগুলো ফেরত দিয়ে দেন ভাই। দেখ ভাই, কোনো টাকা পয়সা পাবি না, ভালোভাবে কইতাছি এখান থেকে ফুটা যা, নইলে কিন্তু লাশ হয়ে যাবে। তোদেরকে ভালো ভালো বলতেছি, আমার টাকাগুলো ফেরত দিয়ে দে। ওই কই তোরা, ওর টাকা ওরে বুঝাই দে, যা।
টাকাটা দে, টাকাটা দে। টাকাটা দে। দিচ্ছি ভাই, দিচ্ছি। ওই টাকাটা দে। কিরে, টাকা পাইছস? তোর টাকা নেওয়ার খুব শখ, হ্যাঁ? এবার উপরে গিয়ে টাকা নি। আজ পর্যন্ত আমার কাছে কেউ টাকা নিতে পারে নাই। বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস করা ভালো না। গ্রামের সহজ সরল ছেলেটা চাকরির আশায় শহরে এসেছিল একজনকে বিশ্বাস করে, কিন্তু শেষ পর্যন্ত তার জীবনটাই চলে গেল।